মেহেরবান আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে আমাদের জন্য কিছুক্ষণের জন্য হলেও আবহাওয়াগত দিক দিয়ে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বক্তারা মাঝে মাঝে কিছু উদাহরণ দেয়, যেগুলো শুনতে শুনতে আমি তো আমার ওয়াজটা জানি, আর আপনারা শ্রোতারা বাংলাদেশের সব বক্তার ওয়াজ জানেন। আমরা বক্তারা আর এক বক্তার ওয়াজ শুনতে সময় পাই না, ওয়াজ করে আর এক জায়গায় দৌড় মারি। আর আপনারা এক জায়গায় বসে কমপক্ষে 20, 30, 40 বছর পর্যন্ত পালাক্রমে সব বক্তাদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ শুনে মুখস্থ করে ফেলাইছেন। এই জন্য যে ওয়াজি করতে যাব সে ওয়াজি আপনাদের জানা আছে। বক্তারা মাঝে মাঝে ফিল্ড সংক্রান্ত একটু উদাহরণ দিয়ে বলে, আমাদের এলাকায় মুরগি 2 প্রকার তো চলতেছে, ফার্মের মুরগি আর পারিবারিক পাবলিক মুরগি। পাবলিক মুরগি না, যেগুলো বাড়ি পালে পাবলিকের সাথে থাকে, পাবলিক মুরগি। তো পাবলিক মুরগি, পোলট্রি মুরগি বা ফার্মের মুরগির বাচ্চাদের মা কিডা বাপ কিডা ওকে কোনো পরিচয় নেই, ওদের কোনো গার্জিয়ান নেই। কিন্তু পারিবারিক মুরগিতে ডিম দেয়, 1 চিল্লা ডিম পাড়ে 40টা, চিল্লে মানে 40। গার্হস্থ গুড়া 20 খেয়ে ফেলে আর 20টা দিয়ে বসায় দেয় না ডিম বাচ্চা ফুটাইতে, যাতে বসায়। আমাদের ওদিক এক ভাষায় এদিক কি কয় তা জানি, তা কয় না, আমাকে ওদিকে খাপরা, তাই বসায় দেয়। 20-21 দিন মুরগি এই ডিমগুলো পেটের নিচে বসে এতে কাপে বসে থাকে, নড়ে চড়ে না। এতে কাফালাদের যেমন মসজিদের বাইরে যা নিষেধ, ও মুরগিও যদি অন্য মুরগির মতো টোটো করে বেড়ায় তাহলে আর বাচ্চা ফুটবে না, বসে থাকে। তো মুরগির পেট তো অনেক জায়গা না, অল্প একটু জায়গা। 20টা ডিম দিলে সব ডিমগুলো কিন্তু পেটের নিচে আঁটে না। তো ও চেষ্টা করে যে ডিমগুলোরে কোনো মতে টাইনে পেটের নিচে আনি, এতদিন বসে থাকলাম যাতে সবগুলো ফুটিয়ে বেরোয়, চেষ্টা খুব করে। একদিক দিয়ে মুখ দিয়ে টান দেয় আর একদিক দিয়ে একটা ফাঁসতে বারোয় চলে যায়, ওডেরে আবার টান দেয়, এ পাশে 1টা বারোয় চলে যায়, এরকম হয় না। জাস্ট মাঝে কিছু ডিম থাকে, তো একেবারে হুবহু মাঝে যেগুলো থাকে সে বাচ্চাগুলো, সে ডিমগুলো বেশিরভাগই ফোটে। আর সাইডে যেগুলো ঠেলা খেয়ে খেয়ে এদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়, ওদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়। 21 দিন পরে ওই ডিমগুলো ফোটে না, বাচ্চা ফোটে না, ঠিক না? জানা আছে না আপনাদের? তো যে ডিমগুলো ফোটে না, ও তো ওর দোষে ফোটে নাই, কিন্তু গার্হস্থ্যরে দোষ দেয়। কি কয়, ওর নাম কি কয়? আমাদের এদিকে বা হয়ে গেছে। বাবার মানে কি তা তো জানি না, বাবার মানে অন্য কিছু, যোগ্য। তো 21 দিন পরে যে ডিমগুলো ফোটে নাই, এদের দোষ কি? মুরগিতে চায় যে টাইনে পেটের ভিতরে নিচে রাখবে, কিন্তু ঠেলা খেয়ে আর একদিক দিয়ে বেরোয় চলে যায়, ও থাকতে চায় না ভিতরে। তো এইভাবে ঠেলা খাওয়াগুলো বা হয়ে যায়, সেগুলো পরে কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় না। আবার ওর একটা বাস্ট করে দিলি, এত ফার্স্ট ক্লাস ঘেরান, গুড়া 2 ডিম এর মধ্যে বাস্ট করে দিলে আপনাদের তাড়ানোর জন্য আর মারামারি করা লাগবে না, ওর ঘেরান এই সব বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক না? এটাও একটা তার মতো, বক্তারা মুরগির মতো। এখানে বসে যারা থাকবে 1.5-2 ঘন্টা ওয়াজের হিট পাবে, তাতে আশা করা যায় হিদায়াতের বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। কিন্তু তার বাইরে যারা টান দিলি, খালি ঠেলি ঠেলি এদিক ওদিক চলে যায়, চার দোকানে, চানাচুরির দোকানে, রাস্তাঘাটে এদিক ওদিক ঠেলি ঠুলি সরি বেরোয় চলে যায়, লাস্ট ফিনিশিং কি কবেন? কি কবেন? আমি কই নেই, আপনারা নিজেরা কয়ে নেন। বক্তাকে তো কথার দোষ আছে। আমি এনে বাবা কয়ে দিলাম, বাইরে গেলে হুজুর দাঁড়াও, তুমি বাবা কইছো, আমরা দাওয়া দিয়ে দিই। তো সত্যিটা যদিও একটা গল্পের মতো, একটা চুটকি, বাকি বাস্তব কিন্তু এরকমই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, সাহাবায়ে কেরাম উন্মুক্ত পরিবেশ, যার যেমন খুশি সে সেরকম বসতেন। হুজুরের ভিতরে একটা নূরানি রোহানি আকর্ষণ ছিল। সাহাবায়ে কেরাম বলতেন এটা চুম্বকের চাইতে বেশি পাওয়ারওয়ালা। একটা টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রেখে সমতল টেবিলে কাপড়টা না দিয়ে টেবিলের উপরে যদি টুকরো টুকরো লোহা রেখে দেওয়া হয় ছড়াই ছিটাইয়া, এই চুম্বকের আকর্ষণে লোহাগুলো সেই চুম্বকের দিকে যে মেশে না, কাছেরগুলো চুম্বকের সাথে মিশে যায়, তারপরেরটার সাথে এভাবে গায়ে গায়ে মিশে যায়।
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এমন একটা চুম্বক আকর্ষণ ছিল, পাশাপাশি যখন বয়ান করতেন কোরআনের আকর্ষণে, নবী ওয়ালা চুম্বকের আকর্ষণে সাহাবায়ে কিরাম দূরে দূরে যে যেখানেই বসা থাকতো ধীরে ধীরে আগাইতে থাকতো। বলা লাগতো না, শুধু আগাচ্ছে, এমনি মোহাব্বতের সাথে ঘষতে ঘষতে আগায়। সাহাবায়ে কিরাম বলেন এমন মিশা মিশতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। গরমকালে আমরা গায়ে গায়ে মিশে ঘেমে তারবাতার হয়ে যেতাম, তারপরে হুঁশ থাকতো না যে আমরা এত মিশা মিশে গেছি, গরম লাগতেছে, এটা টেরই পাইতাম না। সে সময় তো ফ্যানও নাই, কারেন্টও নাই। এরপরেও হুজুর মাঝে মাঝে যদি মনে করতেন যে আর একটু কাছায় বসতে বলবেন, হুজুর বলতেন কদ্দিমু, একটু আগায় বসো, কদ্দিমু, একটু আগায় বসো। আর হুজুরের স্বভাব ছিল যে কথাটা বলতেন 3 বার বলতেন। আগায় বসতে বলবেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও। তো 3 বার আগাইতে বলার পরে এরপরে তার বাকি থাকতো না। এমনি প্রথমবারেই মিশে যেত, কিন্তু প্রথমবার বলার পরে এক শ্রেণী মানুষ সামনে সামনে আগায় আসছে, দ্বিতীয়বার বলার পরে আর একটু আগাইছে, তৃতীয়বার বলার পরে আর আগানোর জায়গা নাই, নিচেই মিশিয়ে গেছে। চেষ্টা করে এরকম একটু জাকি দিছে, দেখি আর একটু আগাই নাকি। তো হুজুর সবই লক্ষ্য করে বললেন, আমি প্রথমবার আগাইতে বললে যারা আগাইছো তারা না আগানো আলাদের সে 500 বছর আগে জান্নাতে যাবা। দ্বিতীয়বার বললে যারা আগাইছো তারা 400 বছর আগে জান্নাতে যাবা। তৃতীয়বার বলার পরে যারা আগানোর জায়গা নাই, চেষ্টা করে একটু জাকি দেছো, তাও 300 বছর। না ঝাঁকাওয়ালাদের সাথে জাকি দেওয়ালারা 300 বছর আগে জান্নাতে যাবা। এই জায়গা আইসা আগালিও নেকি, জাকালিও নেকি, জাকি দিলিও নেকি, দেবেন না একটা জাকি? প্রথম 2টির পর আমল হয়ে যাক, লাস্টে 3 নম্বরটা জাকিটাও হয়ে যাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা লাকুম ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় একটু জায়গা করে দাও। আল্লাহ তো জানে কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, মাহফিলের ভিতরে কোথায় জায়গা কতটুক হবে আর কম পড়বে, এটা আল্লাহ জানা আছে না? আপনাদের ধোপা দিয়ে মাহফিলের ভিতরে কতটুক জায়গা আল্লাহর আগের থেকে জানা আছে না নাই? অবশ্যই আছে। তো এই জায়গায় সংকুলন হবে না, এটা যাই না। 1500 বছর আগে যে সময় মাঠে জায়গার কোনো অভাব ছিল না, নবী পাক মদিনায় বয়ান করতেন। মদিনাতে এখনো দেখেছেন কত উন্মুক্ত জায়গা, মসজিদে নববী। হাজী সাহেবরা আছেন না? হাজী সাহেবরা, হাজী আছেন 2-1 হাজী সাহেবরা আছেন। তো মসজিদে নববী কটুক জায়গায়, প্রায় এই ঈদগাহ সমান হবে না? মসজিদে নববীর জায়গা এরিয়া যারা হাজী সাহেব গিয়েছেন তারা তো দেখেছেন, এই ঈদগাহ সমান হবে নাকি? না কম হবে? 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে, একটুক একটা মসজিদ চত্বর সহ 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। তো ওই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল নবী পাকের সময়। মসজিদ যখন যত বড় হয়েছে, অত বড় ছিল না, 80 স্কয়ার হাত, 80 হাত হুজুর মসজিদ বানাইছিলেন। এর বাইরে সব খোলা জায়গা। এই খোলা জায়গায় সাহাবায়ে কিরাম বসতেন। আল্লাহু আকবার। তো সে মাঠে তো আর জায়গার অভাব ছিল না, কাজেই ও জায়গায় আর একজনকে সরিয়ে বসতে দেন, এ কথা বলার জন্য কোনো আয়াত নাজিল হওয়া দরকার ছিল না। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের প্রয়োজন হবে বিদায় আল্লাহ পাক এই আয়াতটা রেখে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। কারণ আমরা যদি বাংলায় ডাকি, বাংলায় কথা শোনে না, আর আরবিতে কোরআন শরীফের যদি গালাগালিও দিই তবু কথা কয় না, কারণ এই গালিটা দিচ্ছে কোরআন শরীফে। কোরআন শরীফের মধ্যে গালি আছে না নাই? কয় কি কয়, কোরআন শরীফের মধ্যে গালাগালি আছে নাকি? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। কোরআন শরীফে আছে না হাফেজ সাহেবরা? কি মানে? হুজুর সাক্ষী, হুজুর মুহাদ্দিস, উলামা ইকরাম বহুত বড় মাহের। বয়স আমার এনএসসি বেশি হলি, উনি আমার 10 বছর পড়াতে পারে, আর হুজুর তো আমার সাথে 5-7 বছর আগে পারে। অবশ্যই বহুত বড় আলেম। আমি গ্রামগায় ছোট্ট একটা মাদ্রাসায় থাকি, আর হুজুর নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম। মিথ্যে কথা কইলে আমাকে গলা চিপে বের করে দিতে পারে। আরো বাড়ি তো গোপালগঞ্জ, তো বিপদ নিয়ে ঘুরি সাথে সাথে, বিপদের অভাব নেই, দুর্বলতা বিরাজ করে। আল্লাহু আকবার। সবই আল্লাহ পারে। সবই কে পারে? সবই কে পারে? আল্লাহ পারে। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। 2 বছর আগে বাইরে যে বলতো আমার বাড়ি গোপালগঞ্জ, কেমন যেন একটু খুশি খুশি থাকতো। এখন বাড়ি যে কইতেই সাহস পাই না যে আমার বাড়ি গোপাল, ওই যে ফরিদপুরের এক কোনায়। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তো কোরআন শরীফে আছে না উলাইকা কাল আনআম? আরবি তরজমা জানেন? সেম কলিং রে যেতে কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু, আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? সব কি হালাল গরু, সব কি হালাল মহিষ, সব কি হালাল হরিণ,
চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতালি শুয়োর আছে না? তাহলে কাল আনাম মানে এগুলো শুয়োর কুত্তর মতো। তাহলে শুয়োর আর কুত্ত করে যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না? গালি হয় না? এরপরে আল্লাহ আরো নামায় ফেলছে, বাল্লুহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তর চাইতেও নিচে। তাহলে আর কি বলা যায় কোন তো? চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বোঝে না, দিল আছে, অন্তর আছে বোঝে না, ব্রেন আছে বোঝে না। কি কয় বোঝে না কে? এই যে কতটা বানাইছে, মোবাইল বানালো, মাইক বানালো, তারপরে কম্পিউটার বানাইলো, লাইট বানালো, কারেন্ট বানাইলো, বিমান বানাইলো, রকেট বানাইলো, কত অস্ত্র বানাইতেছে। দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে, আবার তাদেরকে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তো বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না। কথা বলেন, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না, কান আছে শোনে না। শোনে না কি মানে? শোনে না তা না। একটা গরুরে কইলেন মেবা একটু সরিয়ে দাঁড়াও, গরুরে মেবাই তাওই সাহ কাগা এই কয়ে ডাক দিলি সে কি বোঝে যে আমারে ডাকতেছে না কারে ডাকতেছে? এই শব্দটা তার কানে গেছে কি যায় নাই? এই শব্দটা তার যে কথাটা বললাম এটা সে কানে যায় নাই, কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায়? কোনদিন পায়? সেম একটা মানুষ, মুসলমান মানুষ, দুনিয়ার সব কিছু বোঝে, সব কিছু শোনে, কানে এত কথা যায়, এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটার থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না। তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। চোখ আছে কি দেখে না? যা দেখা দরকার তা দেখে না। আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চা স্টলে টেলিভিশন আছে? মাশাআল্লাহ, সুন্নত সব জায়গায় আছে। নবীর সুন্নত না শয়তানের সুন্নত? সুন্নত সব জায়গায় আছে। চার দোকানের যে সাইজ, আল্লাহু আকবার, 10টা আতল ভাঙ্গা কাপ, একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি, লেগাম ফাড়া দুটো ডিশ বল, 100 গ্রাম চা, 250 গ্রাম চিনি, 2 খান বাঁশ ফাড়িয়ে 4 দিয়ে ছটা বানাইয়ে তাই দিয়ে বেঞ্চ বানাই দিয়েছে। 40,000 টাকা দামের টেলিভিশন। পুঁজি দেখছেন কি? আর এদিকে টেলিভিশনটা আছে 40,000, সেটা আনছে কোন যাইতে? কারণ এইগুলো তো কিনা লাগে নিজে টাকা দেয়, ওটা তো কিস্তিতে আনা যায়। হযরত কিস্তি আছে না দেশে? আল্লাহু আকবার, সারা দেশে আছে। আল্লাহ, তোর চার দোকানে টেলিভিশন চলতেছে, মানুষ বসে বসে দেখে। আপনাদের ওই চার দোকানের সামনে দিয়ে গরু যায়, কুত্তো যায়, ছাগল যায়, ওরাই কি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেয়? ওরা কি কয় যে তোরা জাতি থাক, আমি এই যে খবরটা শুনিয়ে আসি? চোখের সামনে ওরাও দেখে টেলিভিশন চলে, কানেও তার আওয়াজ শোনে, কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই, তার দেখার ভিতরে কোনো ফায়দা নাই। তারা দেখেও দেখে না, শুনিও শোনে না, কি বললো তা বুঝেও বোঝে না। এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাদিস জীবন ভরে বর্ণনা করা হবে, সারা জীবন ভরে বর্ণনা করা হবে, এরকম ওয়াজের পর ওয়াজ হবে, উলামায়ে কিরাম জুমার দিন বয়ান করবে, অথচ কথা যেন শুনিও শোনে না, বুঝেও বোঝে না, কথাগুলো দেখেও দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহকে এগুলো শুয়োরের বাচ্চা, শুয়োরের মতো। কাল আনআম মানে তো সবই, আমি একটা কব আর একটা যত আছে সব কব। তাহলে কোরআন শরীফ দিয়ে যদি সত্য কথা বলে, কাহারও মতা মোড়ামুড়ি করার কায়দা আছে? আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর, তাহলে এই তর্জমা আমি ভুল বলি না, হুজুরা সাক্ষী দিলেন। তো দেন কোরআন শরীফেও গালি দিয়েছে, যেহেতু আয়াত পড়ে গালি দিছে এই জন্য কেউ কথা কয় না। আর এমনি যদি শক্ত একটা কথা বলি তাহলে সে সময় অ্যাকশন শুরু হয়ে যাবে, রিয়েকশন। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি, মাঠের মধ্যে জায়গা সংকুলন হবে না। তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না, কোরআন শরীফের আয়াত পড়ে যখন ডাক দিবা তখন উম্মত দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত রেখেছে, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না বলে বলা হবে, আর বলা হবে ফাসসাহু, আসো একটু আগায় বসো, আসো একটু আগায় বসো, একটু জায়গা করে দাও। ফাসসাহু ইফসাহিল্লাহু লাকুম, ফাসসাহু ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু, যখন বলা হবে জায়গা করে দাও, ফাসসাহু, দেরি করো না, জায়গা করে দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। ওই কত মানুষ ধর রাস্তায় দাঁড়ায় রয়েছে, একটু বসতে দাও। তখন আপনি বলবেন, হ্যাঁ আমি কত আগে এসে জায়গা নিয়ে বসে রয়েছি, ভালো জায়গা দাঁড়িয়ে বুঝে বলছি, আর কলি সরি বসবানি।
আমারে এর বিনিময় কি দিবা কও, পছন্দ হলে জায়গা ছাড়বো নালি ছাড়বো না, তাই তো নাকি কথা বলেন? আমি আগের তো এসে পরিষ্কার জায়গা বইছি, তার একজন কিনা ফাঁসে এসে পিছনে এসে বাইরে দাঁড়ায় থাকলো, আমার এত কি দায় ঠেকছে তার জায়গা ছাড়িয়ে দেবো? হ্যাঁ, এই জায়গা ছাড়তে রাজি আছি, যদি এসছে ভালো জায়গা দাও তাহলে ছাড়বো। আমি তো সেই অভ্যাস আমার, আমি এসছে ভালো না পাইলে ছাড়বো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব, আমি এই জায়গাতে উঠে ওই জায়গা বসবো, যদি এখান থেকে ওই জায়গা বসার ভিতরে আমার লাভ হয় তাহলে উঠবো, কথা কন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে আব্বা, সব নবী যা করে আপনিও তো তাই করেন। সব নবী কলেমার দাওয়াত দিয়েছে, আপনিও কলেমার দাওয়াত দেন। সব নবী নামাজের দাওয়াত দিয়েছে, আপনিও তাই দেন। সব নবী যাকাতের কথা বলেছে, বেশি হয়ে যাচ্ছে, সব নবী যাকাতের দাওয়াত দিয়েছে, আপনিও তাই দেন। সব নবী যা করে আপনিও তাই করেন। ফাঁকে কোন নবীকে, আপনার আগে কোন নবীকে আল্লাহ খলিল বলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর মানে কি? আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। এমনি তো বন্ধুর অভাব নাই, 8 বাজার দোস্ত কোন জায়গা যাই, ওই দোস্ত আর একেবারে বিছানে শোয়া দোস্ত কি এক দরে বিক্রি হয়নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোস্ত বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ, সাদিক, রফিক, হামিম, হাবিব, এই অনেক শব্দ আছে, তার ভিতরে খলিলও একটা। তো খলিল কইল কেন আপনাকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, আমি 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কয় গুণ? মনে থাকবে, কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হয়েছি। কি কি আব্বা বলেন? তাই 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। এই ছাত্ররা মুখস্থ আরো, আমরা বেশি দিন থাকবো না, এনে এসে অস করা লাগবে না। পড়িয়ে অস করার দিন শেষ, মোবাইল পেয়ে গেছো না, পড়ালে বাস। শুনিয়ে 2 লাইন মুখস্থ রাখতে পারলে এনে এসে বসপা, মাইক ধরতে পারলে খালি টাকা টের পাও, ফু দিলি টাকা, কমপক্ষে শিখে রাখিস। আর পড়িলে শেখার দিন শেষ, কথা কন না? ছাত্রদেরকে মাদ্রাসায় নিজ মসজিদের মধ্যে যেয়ে দেখি, আমার মাদ্রাসার মসজিদে 2 দল গোল হয়ে বসে গেম খেলতেছে। সেই দুটি নিয়ে গেলাম মোবাইল, পড়ালেখা সব শেষ হয়ে গেছে। এই জন্য ছাত্রটা একটু খেয়াল করবে। 3 গুণে আল্লাহর খলিল, কয় গুণ? 1 নম্বর গুণ হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, না হইলে বিড়াল কুত্তা নিয়ে তাদের প্লেটে করে খাবার দিয়ে তোরা আগে খা, তারপরে আমি খাই। এই যেদিন থেকে এই অভ্যাস শুরু করছে সেই দিন থেকে উনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। সূরা জারিয়াতের মধ্যে আসছে, আল্লাহু আকবার। একবার উনি এই সিদ্ধান্তে যে মেহমান ছাড়া খানা খাবে না, আর মেহমান উনার বাড়ি আসবে কি আসবে না, মেহমান পাবে কি পাবে না, এটাও কুদরতি কলমে আগে লৌহে মাহফুজে লেখা আছে না নাই? সবকিছু তকদির আগে লেখা আছে না? তো পরপর 3 দিন উনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই। খেয়াল করেন, পরপর 3 দিন কোনো মেহমান বরাদ্দ নাই। তো এখন রান্না হয়, খায় না, রান্না হয় বসে থাকে, অক্ত চলে যায়, মেহমানও আসে না, খায়ও না, এমন করে 3 দিন চলে গেছে। তো 3 দিন না খাওয়ার পরে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় সাড়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে সাথে আরো 8 জন ফেরেশতা দিয়ে, মোট 10 জন অথবা 8 জন, মোট টোটাল 8 জন দিয়ে মেহমানের রূপ দিয়ে পাঠাইছে, যাও আমার ইব্রাহিমকে খানা খায় আসো। উনি তো মেহমান পাইলেই খাবে। তো 8 জন মেহমান, হ্যান্ডসাম সুদর্শন পুরুষ, পাগড়ি পুগড়ি পরা, একেবারে ওই ভাষা বাইরানো প্যান্ট পরা না, যে অদেহে খাতি দিতে মনে চায় না, এরম না পারা, খুব দেখার মতো বড় পাগড়ি জুব্বা পরা হুজুর, নবীর বাড়ি নবীওয়ালা মেহমানই গেছে। যে সালাম দিছে, আসসালামু আলাইকুম, মানান্তুম, আপনারা কে? নাহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। আর খুশিতে বসেন, তাড়াতাড়ি রিসেপশনে বসাই দিয়ে দৌড়ে গিয়ে গোয়াল ঘরে দিয়ে নগদ বাছুরের তো জবই দিছে। আরব দেশের এখনো সিস্টেম আছে, আস্ত বাছুর, ছাগল, এগুলো দুম্বা, ভেড়া, এগুলো রান্না করে দেয়। তো দ্রুত বাছুর শুইলে সাফ করে ঘরের ভিতরে দেশে, আর খুব তাড়াতাড়ি রান্না করে দস্তারখানে দিছে। এখন উনার তো 3 দিনে না খাওয়া ক্ষুধা, আর মেহমান যারা আসছে তারা তো কতকাল খায় না তার ঠিক নাই। তারা সৃষ্টির পরে আজ এক লোকমা খায় নাই। ফেরেশতারা খায় নাকি? এক মিকাইল আলাইহিস সালাম যদি খাতো তাহলে আর আমাকে কপালে কিছু হতো না। বডি কত বড় জানা? আজরাইল যদি খাইতো তাহলে সারা দুনিয়া খেয়ে ফেলাই দিত। আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড়, আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার যত পানি আছে, সারা দুনিয়ায় যত পানি আছে, কত 10 মণ পানি হবে না দুনিয়া? সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না।
এত বড় আজরাইল যদি খাতো তাহলে আমাকে কপালে কিছু হতো? ওনারা খায় না। তো যে 10 জন আসছে তারা তো খায় না কোনো দিন, আর উনি খায় না 3 দিন। তো উনি 3 দিন না খাওয়ার ভিতরে যে পরিমাণ ক্ষুধার্ত, উনি তো মেহমানের দায়িত্ব কি? আল্লাহু আকবার। আপনার দায়িত্ব হলো মেহমানকে তার রুচি যাচাই করে তার রুচি মুআফিক আপ্যায়ন করা। তো কোন দেশের মেহমানের রুচি কেমন সে দেশের মানুষ জানে না? কথা কন। আমাদের দেশে এই আস্ত ছাগলেরটা বোনা করে দস্তারখানে দিলি কে কি খাতি পারেন জানি না, ও দেখলি আমার মরা মরির মতো বমি আসে। সৌদি আরব গেলে বড় বড় সাহেবকে বাড়ি দাওয়াত পাই, এগুলো দেয় তো আর সবাইরা খাই, মাঝে মাঝে একটু হাত দেয়, না দিলি আবার কেমন হয়। তো মেহমানের রুচি যাচাই করে ফাঁকে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে না, কি করব, খালি ছড়াই বড়াই নচ্ছে গুছাতে পারলি মনে এড়ে দিয়ে। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে মেহমানকে তার মর্যাদা বুঝে সেইভাবে ইকরাম ইহতিরাম করো, এটা ঈমানের অঙ্গ। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মানুষ সে দেশে এইভাবে আপ্যায়ন করে, উনি সেইভাবে বাছুরেরটা ভুনা করে সামনে দিয়ে বসা দিয়েছে, খান। এবার তাদের সাইডে তারা বসছে আর ওনার সাইডে উনি বৈশা, উনি তো খেয়েই নেবে, ওনার তো খিদা লাগছে, ওনার দায়িত্ব মেহমানদারি করা, মেহমানদারি করছে, মেহমান খাক না খাক মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওই গোস্তে হাত দেয়, মুখে হাত নেয়, কিন্তু ছেড়েও না, গালেও দেয় না, মুখেও দেয় না, আর উনি এক পয়সা খেয়েই নিচ্ছে। তো ওনার পেপায় বাচ্চাদের রমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে ঘরের থেকে ওনার আহলিয়া, ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, আপনি দেখেন না যে আপনি খেয়ে নিচ্ছেন অথচ আপনার মেহমানরা খাচ্ছে না, এটা আপনি দেখেন না? মেহমানদের রুচি সম্মত হলো কিনা, কেন খায় না, এটা আপনি খোঁজ নেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ তুলে দেখেছে সত্যি মেহমানদের পাশ থেকে গোশত ছেড়েই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ফামা বালুকুম লিমা লা তাকুলুন, কি হয়েছে আপনাদের, খান না কেন? এটা পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না আপনাদের, খান না কেন? তো দল নেতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না। ফামান আনতুম, তাহলে আপনারা কোন জাতি যে খান না পান করেন না? কতদিন খান না? কোনোদিন খাই না। তা খান না কেন? নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের বৈশিষ্ট্য জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায় না পানও করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না জন্ম দেয় না, লা ইয়াগুতু ওয়ালা ইয়াবুল, পেশাব পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না, এমন একটা নূরানি বডি। আমরা সেই নূরানি ফেরেশতা বিদে আমরা খাইও না পানও করি না। তাহলে কেন আসছেন এসে বসে আপনি দেন দে, আমি মেহমান ছাড়া খাই না, আপনাকে দিন ব্যবস্থা হচ্ছি, আজকে কি কায়দা বায়দা আমরা খাওয়া দিলেন মেহমান ছাড়া? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সুন্নতটাকে অত্যন্ত ভালোবেসেছে, পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না। আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আরো 2 দিন মেহমান আসবে না। তো ওই 2 দিনও না খেয়ে থাকলে আপনি আল্লাহর বন্ধু, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক এই প্রসেস তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। মেহমান ছাড়া খানা খায় না। এসে গেল আর একটু কয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমন করে সমস্ত নবী রাসূলদের কাছে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান, এই খেয়াল করেন এই প্রস্তাব দেওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বসে প্রস্তাব দিয়েছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতাম তাহিয়া, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? দুনিয়ার স্বাদকে আরো নেবেন নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরে যাওয়ার জন্য রেডি। কারণ যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করলাম, অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম, আমার বাচ্চাকে জবাই করলাম, যেই বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ পাক আমাকে 30টা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষা পাসও করার তৌফিক দিয়েছেন, ওই এক বন্ধুর প্রেমে পড়ে সেই বন্ধুকে তো মরা ছাড়া সাক্ষাৎ হবে না। কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি, আমি মরা ছাড়া বন্ধুর সাথে দেখা হবে না, আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? যে আমি দুনিয়ায় বেঁচে থাকা কালে কোনোদিন মেহমান ছাড়া খাইনি। আরে ভাই খেয়াল, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় কখনো মেহমান ছাড়া খানা খাইনি। আমার মনের একটা তামান্না, মরার পরেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে আর আমি মেজবান হব। আমি মেজবান মানে বাড়িওয়ালা, আমি মেহমানদারি করনেওয়ালা, সারা দুনিয়ার সমস্ত মানুষ মেহমান হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে যেতে চাই।
যার থেকে সে মেহমানদারি নেকি আমার আমল নামে আসতে থাকবে। এই প্রসেসটা আমাকে বলো, পদ্ধতিটা আমাকে বলো, তোমার জানা থাকলে বলো, নইলে আরশে আজিমের মালিকের কাছ থেকে শুনিয়ে এসে বলো। জিবরাইল বলেন তাহলে একটু বসেন, আমি শুনিয়ে এসে উপরের থেকে। জিবরাইল চলে গেছেন দইয়া আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য রেডি হয়েছে, কিন্তু সে তার আগে মরার আগে এমন একটা কাজ করে রেখে এসে আসতে চায়। আল্লাহ পাক বলেন ঠিক আছে, 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ নিয়ে যাও, চিনি নিও না, কারণ ওর ডায়াবেটিস আলারা খায় না। লবণ যে কোনো ভাবে রান্না করে হোক, কাঁচা হোক, লবণ খাবে সারা পৃথিবীর মানুষ। কথা বলেন? বিস্কুটের মাধ্যমে, কেকের মাধ্যমে, ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, সব জায়গা কম বেশ লবণ থাকবেই থাকবে। 1 মুঠ লবণ দিয়ে পানিতে ছেড়ে দাও, আর মিকাইলরে বলো, পানির দায়িত্ব তো পানি মন্ত্রী তো মিকাইল আলাইহিস সালাম, উনারে বলো পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে লবণ পৌঁছিয়ে দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, সে জায়গা থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে, আর ওই লবণ খাওয়া মেহমানদারি নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। 1 মুঠ লবণ কটুক। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠ কত বড় ছিল? বাংলাদেশের চেয়ে বড় মুঠ তো মুঠই, কিন্তু এই হাতের বরকতি আলাদা, এই হাতের বরকতি আলাদা। ওইটার হাতের ভিতরে নিয়ে রগড়াইয়া পানিতে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই পানির ভিতরে লবণকে টনকে টন কি পরিমাণ বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও লবণের সংকট এখনো হয় নাই, কোনোদিনও হবেও না। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত। আল্লাহু আকবার। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানখানা খুলে রেখে গেছেন। এদিক তাকান, একটু কথা বলি, ফাঁকে একটু বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের তো নেকির অভাব ছিল, এই জন্যই পরবর্তীতে একটা লাইন করে গেছে যে যা কামাই গেলাম এই দিতে বাকি খেয়ে বাঁচতে পারবো না, একটা হদ খুলে দিয়ে গেলাম কবরে বসে হইতে, যাতে 2-4টা আসতি তাহলে তাই। এই নাকি প্রশিক্ষণ দিয়ে গেছে জলিলুল কদর নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম জাতির পিতা। আমার নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে 100,000 গুণে দামি আমাদের নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? সেই আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনেকগুলো নিজের শরীয়তের মধ্যে রেখে গেছে, যে এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যেমন বগলের পশম পরিষ্কার করা, তারপরে মোছ কাটা, দাড়ি রাখা, খতনা নেওয়া, তারপরে নখ কাটা ইত্যাদিটা ঢিলা ব্যবহার করা, মেসওয়াক ব্যবহার করা, এরকম অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সেগুলো সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের ভিতরে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এত বড় জলিলুল কদর নবী হইয়া মরার পরে কিয়ামত পর্যন্ত যদি সদকা জারিয়ার একটা লাইন খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার দরকার আছে না নাই? জন সদকা কইছি টের পাইছে না? অর্ধেক লোককে কইছে আছে, আর অর্ধেক কই না দরকার নেই। দরকার নাই তা কই নি, চুপ করে রয়েছে। আমার আপনার এমন করে ট্রাস্ট খুলে রাখা দরকার আছে না নাই? সদকা জারিয়ার লাইন খোলা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? 2য় নম্বর গুণ হলো কয় কি, আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আপনি এই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে শোষে না, মুইতে পারি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে। একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো কিরান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসে তো ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছায় পড়ে। গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওকে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো, তাহলে আপনার খানা হতো সেটা। আপনারটা তো সে কোনো মতে খাতে পারবে না। সেটা যদি তারই না হবে, সে খাইতে পারতো না। আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্র বাজা আর কে মেহমান তু,
शुक्र बाजार के मेहमान तू खानाए कदमी खुरादत खाने तू মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনার এদে আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়েকে দে হাড়ি থেকে বাড়াইছে, আপনার ছেলেকে দে কাছারিতে পরিবেশন করাইছে। এই চারজনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার এদে, রান্না করাইছে বউরে দে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে, আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজে চোখ গুছাবেন কে? কথা কন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বরে যেটা বলছি, দিন ও দুনিয়া একসাথে উপস্থিত। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন থাকে না। যেমন একটা উদাহরণ বোঝেন, জোহরের নামাজ, জোহরের নামাজ 1টায় হয় না অধিকাংশ মসজিদে, বেলা 1টায় হয়। এখন উঠোনে আপনার 100 মণ শুকনো ধান, 100 মণ শুকনো ধান উঠোনে, এই ধান নাড়াচাড়া করা এটা হারাম না হালাল? উঠোনে আপনার শুকনো ধান নাড়াচাড়া করা হারাম না হালাল? হালাল না, বরং আল্লাহর অর্ডার। ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী পাক বলেছেন কাসমুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান পালনের পরে 2 নম্বর ফরজের হালাল রুজি উপার্জন করা। মাঠের থেকে ধান কাটবেন, এটাও ফরজ। বাড়ি এনে মাড়াই করবেন, এটাও ফরজ। সেটাকে শুকাবেন, এটাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, যে হালাল ভাবে যেটা আছে। কাজে আপনার এই শুকনো ধান ঘরে তোলাও ফরজ। এই ফরজ উঠোনে, আর ওদিকে 1:30 বাজে গেছে, নামাজ শুরু হবে। এর মধ্যে ম্যাগ এসে গেছে, ধুমসা ম্যাগ। আপনি ধান স্তূপ করছেন, মোটামুটি রেখে যে নামাজ পড়ে এসে উঠবেন এমন প্ল্যান, এর মধ্যে ম্যাগ শা করে শব্দ আসতেছে, ঠান্ডা বাতাস হয়ে গেছে। এখন যদি ধান উঠতে যান, জামাত ছুটে যায়। আর যদি জামাতে নামাজ পড়তে যান, 100 মণ ধান ভিজে যায়। কি করবেন আমি আপনি কি করব? আমরা বলবো যে সুরকিরা তো আমরাও জানি, খালি হুজুর একা জানে তা তো না। আর বেকায়দায় পড়ে গেলি, এটাও তো ফরজ, আল্লাহ তো আর এটা বাদ সাদ দেয়নি। ধান উঠে পরে আমরা নামাজ পড়িয়ে নেবানি করে, আমাকে ফতোয়া তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতোয়া কি? ধান জায়গায় থাক, আমি আগে আল্লাহর আদায় করি। এটা আমার ধান আমার, আর নামাজ আল্লাহ, আমি আল্লাহটা করব। আর এ কথা আছে, মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তা আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবে। আর আমি যদি আমার হই, তাহলে আমি কি করতে পারবো? 100 মণ ধান ম্যাগের ডাকতে আসতেছে, ঠান্ডা বাতাসও চলে আসে, নোয়াপাড়া পার হয়ে এদিক চলে আসে, ভাবে বোঝা যাচ্ছে, শা শব্দ হচ্ছে, পাশে 3-4 বাড়ি টিনির ঘরের চালের পর শো শব্দ হচ্ছে, বৃষ্টি নামতেছে শোনা যাচ্ছে। এর ভিতরে 100 মণ ধান আমরা কয় মাই প্রতি কড্ডন উঠতে পারবো? হয়তো 20 মণ উঠবো। তো ম্যাগ যদি আইসেই পড়ে, 20 মণ উঠতে বাকি 80 মণ ভিজে ফেলবে। আর আমি এটা আল্লাহর পর শতভাগ বিশ্বাস রেখে যদি উঠোনে ধান রেখে মসজিদে চলে যাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে, আমার ধানের জিম্মাদারি আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কি করবে? দৌড়ো এসে এটা পলিথিন টানাই দেবে? আল্লাহ মিকাইলের কাছে এক ঠেলে দিয়ে ম্যাগটা ওই পাশে নিয়ে যা, ওই দিক নিয়ে যা, যশোরের দিক নিয়ে, এদিকে আনিস না, ঘুরাই দেবে আল্লাহ। আর মিকাইল ইসলাম বলতে যে মিকাইল টান দিয়ে ওই দিক নিয়ে যাবে, 1 ফুট বৃষ্টি আপনার ধানের উপরে পড়বে না। তা আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়, আপনি আপনার হয়ে যে কাজটা যত সুন্দর করতে পারবেন, আপনার কাজ আমার কাজ যদি আল্লাহ করে, তার চেয়ে সুন্দর হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এমন করে 2টা দিনও আছে, দুনিয়া আছে। দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়, আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দিনকে প্রাধান্য দিয়েছি, এর কারণে আল্লাহ পাক আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিস্টার নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলানোর জন্য, কিসসা জানা আছে না? কট্টুক আগুন জানেন? বাবুল শহর, রাজধানী বাবুল। এই বাবুল শহরের যত মানুষ ছিল, 1 মাস পর্যন্ত অর্ডার ছিল 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, সাবালেক থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যাদের আটা চলার ক্ষমতা আছে, বোঝাবার শক্তি আছে, এরা 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মাস পর্যন্ত 60,000 টন শাল কাঠ লোহা কাঠ একত্রিত করছে, এক জায়গায় স্তূপ করছে। একজন মানুষের পোড়াতে কি অত কাঠ লাগে? ও তো থানা ধরে পুড়ায় ফেলান যায়। প্ল্যান হলো আগুন দিয়ে ইব্রাহিমরে আগে ভয় দিয়ে আতঙ্কিত করে ফেলবে। নমরুদও চাইছে না যে ইব্রাহিমরে পোড়াইয়ে মারবে, শুধু সে চাইতেছে যে ইব্রাহিম সারেন্ডার করুক। তার সারেন্ডার করার জন্য যত প্রসেস আর পদ্ধতি আছে, তার একটা এভাবে তৈরি করেছে। 60,000 টন কাষ্ঠ একত্রিত করে 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 1.5-2 মাইল উঁচু, আর বিশাল চড়কের মাথায় বাঁধিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি এখনো বলো, তুমি একটা সুযোগ নাও,
তুমি দরকারে 1 মাস সুযোগ নাও, নইলে 1 বছর সুযোগ নাও, যে আমারে সুযোগ দেন, আমি 1 বছর ভাবিয়ে দেখি নমরুদ আপনারে আল্লাহ বলবো, আপনারে খুদা বলবো, না আমার আল্লাহরে খুদা বলবো, এই বলে আমারে ভাবার জন্য 1 বছর সুযোগ দেন। তাহলে নমরুদ ইব্রাহিমকে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, আবার কাল বিলম্ব কি, এখানে কি আছে, এই আগুনে বেলাবের পুড়িয়ে যাব, পুড়িয়ে মরার পরেই তো আমি জান্নাতে চলে যাব, কন্যা সুবহানাল্লাহ। আমি আগুনে পুড়ে মরার পরেই তো জান্নাতে চলে যাব, কাজে আমার এই আগুনে ভয় পেয়ে দেরি করার কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তোর ভিতরে খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই কিসের খোদা, তোর ভিতরে কি যোগ্যতা আছে? নমরুদ কয়, তোমার খোদা কি পারে আমি তাই পারি। কদি আবাল রে কি করতে যায়, তোমার খোদা যা পারে আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমার খোদা ইহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কে ওয়ানা ওয়াহি ওয়া উমিদ, ও যোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কথা, তুই মারি বাঁচা দেহা দি। জেলখানাতে 2টা আসামি ডাকে এনে, একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে, যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না, তার তো মারি ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেগুলো তো নিরপরাধী খালাস হয়ে গেল, তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাসা বোঝে না, এ কি আবালের আবাল, এ মরা বাসা বোঝে না। মরা বাসা কে না বোঝে, মরারে বাঁচাইতে পারে, বাসারে মারতে পারে, এর মানে কি, যেটা মারা গেছে সেটা জীবিত করতে পারে, ঠিক না? আর বেঁচে যে আছে তারা মেরে দিতে পারে, কিন্তু সে জায়গা সে কি ও বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এরে এভাবে হবে না, কুকুর যেমন মুগুর সেরম লাগবে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্যটারে পূব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবোয়, তুই পারলি উল্টো দিক থেকে আন। তুই যেহেতু খোদা হিসেবে একটা পাওয়ার আছে, আমার আল্লাহ খোদা বিদায় এই দিক দিয়ে উঠো জীবন ভরে, তুই পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় মানে নির্বোধ, এত বড় বোকা, ও তো কলিকতিবাত যে পূব দিক দিয়ে তো আমি উঠোই, তোমার আল্লাহ ফেসতে উঠো, সে বুদ্ধিও নাই। এ কলিও তো হয়ে যেত, প্রার্থনা করছি আমি পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা আমি উঠোই, তোমার আল্লাহ পারলে এই দিক দিয়ে আনুক, এ বললেও হতো। আর এ যদি বলতো নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতেন, তা আমার আল্লাহ পশ্চিম দিকে সূর্যকে ফেরত দিতে পারতেন কি পারতেন না? কিন্তু সে বোধ হয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, আবার কোরআন শরীফের শব্দ কি, ফাবুহিতাল্লাযী কাফার, লাজবাব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে নমরুদ, কার হয় না। এত বড় বোকা, সে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি শুধু আমাকে খোদা বলে বলো, অথবা তুমি টাইম নাও, ওয়েটিং নাও, দেরি কর, আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা, তোর কি পাওয়ার আছে, কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে, ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমার বেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে, বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে যান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনি পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবো। আপনারা কি পারবেন? পারবেন শরীক করতে? খানেওয়ালা খিলানেওয়ালা কে, বাঁচানেওয়ালা কে, মারনেওয়ালা কে? ধারাবাহিক বলতে থাকেন, কে রিজিক দাতা কে, সম্মান দেয় কে, সিনে নাই কে, কেড়ে নাই কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল, ইমান রে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে, আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না, যদি লাইন মতো মরতে না পারি। কথা কন, মুশরিক হয়ে যায় নির্বাচন আসলে, রাজনীতি করতে করতে ইমান নষ্ট করে ফেলে। কয় কি কয়? জনগণ ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ। কয় কি কয় না? কয় না? সব রাজনৈতিক দল কয় জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা সেদিক, কে বলছে এই কথাটা? সেই 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম, নবী রাসূলরা বোঝানোর চেষ্টা করছে, হাজার হাজার বছর ধরে উলামায়ে কেরাম 1000 বছর আখেরি নবীর উম্মত বোঝানোর চেষ্টা করতেছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? আরে জোরে বলেন না, কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দেয়,
42টা রাষ্ট্র শক্তিধর, যে কেউ ন্যাটোর সদস্য হতে পারে না। যারা নিজস্ব প্রযুক্তি দিয়ে অস্ত্র তৈরি করতে পারে, অত্যাধুনিক অস্ত্র, তারাই ন্যাটোর সদস্য হতে পারে। ইউক্রেনরা কিন্তু বিশাল বড় বিজ্ঞানী আছে, ওরা অস্ত্র বানাইতে পারে, অথচ তাদেরকে ন্যাটোর সদস্য বানাই নেই এতদিন। এবার ওই যে ট্রাম্প কায়দা বায়দা মনে ডুন সৃষ্টি হচ্ছে। আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে একমাত্র খালি তুরস্ক আছে ন্যাটোর সদস্য। এই ন্যাটোতে সব দল সবাইরে নেয় না। এত বড় ন্যাটো বাহিনী, 42টা দেশ, কত দেশ? 42টা দেশের ন্যাটো বাহিনী ঐক্য হইয়া আফগানের কয় মোল্লারে মারার জন্য সেই জায়গা বাগরাম এয়ারপোর্ট একটা বানাইয়া, সেই জায়গা 20 বছর পর্যন্ত আমেরিকা মারছে, আর এর আগে 22 বছর পর্যন্ত রাশিয়া মহাশক্তি মারছে। এই দুই দলের পেশাপেশি মারামারির ভিতরে আর কি আফগানে মানুষ থাকার কথা? তার ভিতরে যা আছে কয়টা মোল্লা মৌলবী, কয়টা মোল্লা মৌলবী, নামও তাকে মোল্লা, নামও কি? পাগড়ি ভরা মোল্লা, পায়জামা ভরা মোল্লা, এটা সদ্রে ভরা মোল্লা, মিলা থোড়া মোল্লা, এ বাড়ি ও বাড়ি যাই মিলা থড়ি বেড়ায় সেই মোল্লা। সেই মোল্লা গিয়াতে কিছু নাই, চায়নাতে কয়টা ক্লাসিন কপ নিয়ে এই আমেরিকান আর ন্যাটো বাহিনীর অত্যাধুনিক বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অস্ত্র, বিমান, রকেট, হেলিকপ্টার সব আছে, সাজোয়া ট্যাঙ্ক সব আছে, বড় বড় কামান গোলা বারুদ আছে, সবগুলোকে 42 বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে। ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পরনে জাঙ্গিয়াটাও খুলি থুয়ে দৌড়াইছে। বিলাড়াড়ি কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলিয়ে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না? এ কি পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই হয় নাকি? এমনি চোখের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কেবল জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কতক্ষণ এখন ঠকিয়ে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতারা দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি, বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক, জোরে কানা আমি। কয় যে ও তো আফগানিস্তান, ওই জায়গা গেছি নাকি আমরা? রাজনীতি বুঝবেন না, বাস্তব বুঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব, তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল, আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল, এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল, খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন। কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ যে কয়, দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে, তাহলে নমরুদের 14 গোষ্ঠী সহটাই নিয়ে সোজা করতে পারবে। নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো, 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন হয়েছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস।
আইসা নমরুদ কয় ষাড় না সার, ষাড় না সার, সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারবে, ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন ওইতে হবে না, ও জায়গা আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়ি গিয়ে নিয়ে আসেন, নিয়ে আসেন, নারী অধিকারের নামে কিছু সেমড়ি গিয়ে নিয়ে আসেন। কিছু উলাঙ্গী মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই। এই মন্ত্রী কেডা কেডা আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যি কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু, আমি তোমার লজ্জা দিচ্ছে, সরিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, গুল্লি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতে ঘুড়ি উড়াচ্ছে, খুশিতে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলালি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জামা সব খুলে বেলাও। উনি কর খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোয়াইতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না। সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের 2টা ডানাকে একবার বাড়ি মারলে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয়, তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তো আর নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কজন মরার জন্য রেডি। এত রেডি কেন? মরার পরেই তো জান্নাতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না। ইব্রাহিম
শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুন একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল অতি মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 3 নম্বরটা হলো, আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি হিন্তনে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ না দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে নাই, কাজ নাই, সংসার থেকে রিটার্ন এই যাইয়ে তে মাথায় ভুসুম দিয়ে বসে রয়েছে, হাঁটু 2 হেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। বুড়োর পাশার ঘষায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন, বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক, কিছু দেখি, আমি তো সংবাদ দেখি। সংবাদ উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে উনি। ইয়া না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি কইছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো, আতাল চেনে না, গরু বান্ধে যে জায়গা তারে কি কয়, আতাল। গুয়াল তো ঘর, বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয় খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টা গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওরে কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে, কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলিয়ে যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধি ঠিলিয়া এ আছে না নাই কথা কর না। এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি, চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বেশি মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতলি ফেলাই দিয়ে দৌড়ানো লাগে, এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম কতক্ষণ না। আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায়, সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে, কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাট্টিতে গেছে, এরপরে কয় জামা ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় লেট্রিনি গেছে, এরপরে লেট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ফাঁকে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, লেট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হয়েছে ওয়াশরুমে যে ফসকরি মারি দিয়ে 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা ইচ্ছে করছে 10টা প্রমোশন হয়েছে এক পায়খানায়। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা বয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা বয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ, আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদ দিতে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদ থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারতে চলে যা, কয় তোরা থাক আমি বাড়িতে আসি। এই যে সময় অপচয় করেন চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগই বসেন, তাহলে আগই বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো আমি ছাড়বো না, এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছি। চিন্তা করতে পারে কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? ফাসাহু ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন, আমি এই জায়গাতে ওই জায়গা সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন বলি দেন, এছাড়া আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে